জামায়াতে ইসলামীর প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ। ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে এই মন্তব্যই করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সকালে রাজধানীর ভাসানটেক মাঠে ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না। পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবদের উপর হামলা করা হচ্ছে। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনার রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত থাকা প্রয়োজন। বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। সাংবাদিকরা পেশাগত লক্ষ্যে স্থির থাকতে পারছে না মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছেন তারা। এখানে অনৈতিকতা সুবিধা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।